কতটা মিস করছিলে বলো তো রায়কে যে আলাদা আলাদা যখন আরে কি বলবো ওটা हम तुमको इतना चाहते हैं इतना चाहते हैं इतना चाहते कि का बताए कितना चाहते हैं রোমান্টিক সিন করি কিনা এই যে পেছনে পড়ে থাকলে রায়ের পেছনে পড়ে থেকে থেকে এই যে নিয়ে এলে লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এলে এটা মনে হচ্ছে একটা অ্যাচিভমেন্ট অনেক বড় অ্যাচিভমেন্ট जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं আরে মানে ওটা একটা সিনেমার ডায়লগ জানি বাবা কি এরকম এক্সপ্রেশন দিলে তো দর্শক ভুল বুঝবে কি রে ভাই বাবা একটা মাত্র ভুল তাই না অনির্বাণ তো কোন ছাড় সে তো আমার নিজের মায়ের পেটের বোন শুনতে পাচ্ছেন দর্শক আপনারা বলছে যে অনির্বাণ কোন ছাড় বলেছে অনির্বাণ কোন ছাড় এটা বললো রাই আপনারা শুনতে পেয়েছেন তারপর আপনারা বলবেন যে রায়ের সাথে মানিয়ে নাও রায়ের সাথে এসে করে নাও আরে इसके प्यार में जाने में क्या क्या बना कभी बहाया खून कभी पसीना তারপর তুমি কালো হয়ে গেছি আমি मैं तो पूरा काला हो गया एकदम पूरा रोद में এই রোদে তুমি তো কালোই ছিলে তো এবার রোদে ঘুরে ঘুরে রাইকে তো অবভিয়াসলি অনির্বাণ খুবই মিস করছিল খুব মিস করছিল অনির্বাণ এত কেঁদেছে সুমন আর ত্রিকাকে প্রচন্ড মিস করেছে আরাত্রিকা মিস করেনি সুমনকে না এইভাবে আঘাত ঠিক আছে বিশ্বাস ভেঙে গেছে আমার সুমনের তরফ থেকে না আমি এখন সূর্য আর সার্থককে চাপ দিয়ে দিয়েছি তো আমরা তিনজনে মিলে এখন ত্রিমূর্তি হয়ে গেছি আমরা এবং আমাদের মধ্যে এরকমই এইসব নিয়ে আলোচনা হয় আর কি যে সত্যি রাগ হয়ে গেছিল সুমনদার প্রতি মানে অনির্বাণের প্রতি মানে যেহেতু যেটা কি হলো রে বাবা একটু সংসারটা করতে দিল না আমাকে কি কত আশা করেছিল রোমান্টিক সিন হবে কত কি হবে না রোমান্টিক সিন করতে একটু হাসবো এটা ভেবেছিলাম একটু হাসবো কি মজা করেছো বলো আলাদা থেকে কি কাউকে জোটাওনি তো রান্না করাবো ওকে দিয়ে কারণ আমাদের মাসি একটু ছুটি নিয়েছে তো ওই জন্যই তো অত মানে কাকুতি মিনতি করছিলাম রাই প্লিজ ফিরে এসো প্লিজ তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না ছেড়ে দেবে মা তো জানি না এখন মা তো একদিকে মা একদিকে বউ হ্যাঁ মানে এই সব থেকে বড় মানে ছেলেদের জীবনে সব থেকে বড় সমস্যা আর কি ভয় মা না এটারে হাত চেঞ্জ করতে পারবে না সুমন দা এরকম ঝগড়ুটে তোমার জন্যই হয়েছে আগে কিন্তু ছিলাম না এরকম বলো কত ভালো তুমি আর রাই ওদের মেয়েদের মেকআপ রুম থেকে কি খেতে খেতে বেরোলে গো মান অভিমানের পালা শেষ করে ঘরের লক্ষ্মী ঘরে ফেরা কিন্তু বিশ্বাসের অমর্যাদা হলে সেই বিশ্বাস কি এত সহজে জোড়া লাগানো যায় সেটা জানতে কিন্তু আজকে উপস্থিত মিঠি ঝোড়া সেটে আর দেখতেই পাচ্ছ খুবই পছন্দের জুটি রাই অনির্বাণ একসঙ্গে কেমন আছো বলো একটু ভালো লাগার জায়গা কারণ এতদিন আগের বারই ইন্টারভিউ নিয়েছিলাম উইদাউট অনির্বাণ যেটা সবাই বলেছিল ভালো লাগছে না অনির্বাণের সাথে দরকার কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে আমরা যে আমাদের মাঝখানে সুমনদাকে পেয়েছি তার জন্য আরো ভালো লাগছে আর তবে আমি জানি না এরপর আমার যেভাবে বিশ্বাসটা ভেঙেছে আর একবার সুযোগ দেওয়া উচিত কিনা অনির্বাণকে তবে দর্শক তো চাইছে যে আমি সুযোগ দিই আবার যেন একসাথে হই আমিও মন থেকে কেউ বলেছে সুযোগ দাও কেউ বলছে একদম দেওয়া উচিত না কেউ বলছে ঘুরিয়ে ঘুরিয়ে দাও একদম সহজে মানবে না হ্যাঁ এটা ম্যাক্সিমাম জনই তাই লিখছে যে এত সহজে হয়তো বিশ্বাস করাটা ঠিক হবে না আসলে এতবার মনটা ভেঙে যাওয়ার পর একটু বিশ্বাস করাটা খুবই টাফ হয়ে যায় আর একবার তো দেখা যাক এরপর রাই কি করে তবে হ্যাঁ আলটিমেটলি একদিন না একদিন তো রাই অনির্বাণকে ভালোবেসেছিল তো আমার মনে হয় যে আজকে মানছে না কালকে মানছে না পরশু নিশ্চয়ই রায়ের মনটা গলবে কারণ যেহেতু ও মন থেকে ভালোবেসেছিল আর ওই টাইপের তো মেয়ে নয় আমি যেখানে না আমি তোমাকে ছেড়ে দিলাম মানে একদম তোমার সাথে কোনো যোগাযোগ তা নয় মানে দেখছে একটা ছেলে যদি ও যেভাবে পড়ে রয়েছে আমার পেছনে যেভাবে পেছনে পড়ে রয়েছে হ্যাঁ তো ওইটা আমাকে একবার না একবার হয়তো মন গলাতে আমি বাধ্য হবো তবে এবার দেখার এটাই যে অনির্বাণ এরপর ঠিক করে একটু আমরা রোমান্টিক সিন করি কিনা বা এটা ঠিকঠাক করে সংসারটা করে কিনা সেটা দেখা প্রায় রোমান্টিক সিনে চলে গেছে অনির্বাণ সংসারের কথা বলিনি একবার ডিরেক্ট বলেছে রোমান্টিক সিন করি কিনা এই যে পেছনে পড়ে থাকলে রায়ের পেছনে পড়ে থেকে থেকে এই যে নিয়ে এলে লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এলে এটা মনে হচ্ছে একটা অ্যাচিভমেন্ট অনেক বড় অ্যাচিভমেন্ট जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं আরে মানে ওটা একটা সিনেমার ডায়লগ জানি বাবা কি এরকম এক্সপ্রেশন দিলে তো দর্শক ভুল বুঝবে কি রে ভাই বাবা কতটা মিস করছিলে বলো তো রায়কে যে আলাদা আলাদা যখন আরে কি বলবো ওটা हम तुमको इतना चाहते हैं इतना चाहते हैं इतना चाहते कि का बताए कितना चाहते हैं সুইট একেবারে কিভাবে এড়িয়ে থাকা যায় বলো
সুমনকেও এড়িয়ে থাকা যাবে না, আর অনির্বাণকেও এড়িয়ে থাকা যাবে না। কি বলছে এসব? কি ইমপ্রেশন তৈরি করে রেখেছো তুমি, দেখেছো? ভালো তো। ভালো তো। দেখছি সেটাই। বলো কতটা মিস করেছো, কি করেছো বলো? আলাদা থেকে কি কাউকে জোটাওনি তো? না না না, আলাদা থেকে কাউকে জোটায়নি। আলাদা রিল পার্টনার? সেটাই বলতে চাইছি, অবশ্যই তাই, সেটাই। হ্যাঁ, একজনকে জুটিয়েছে, যেটা খুব ভাইরাল এখন, সার্থক স্যার নাকি? সার্থক আর সূর্য, দুজনকে আমি পেয়ে গেছি। আমি দুজনকে পেয়ে গেছি। হ্যাঁ, ওদের দুজনের সাথে আমি রিল করছি। না, বেঁচে গেছি আমি। কোনো মেয়ের নাম করে এটা সার্থক আর রিয়াকে জুটিয়ে নিয়েছে রিলের জন্য। নইলে তোমার উপর চাপ পড়ে যায়। এই চলো চলো। না না, একদমই তাই। ওর উপর এমনি অনেক চাপ থাকে, সিনের চাপ থাকে, ডায়লগের চাপ থাকে, ওই জন্য আমি ওকে চাপ মুক্ত করে দিয়েছি। আমি এখন সূর্য আর সার্থককে চাপ দিয়ে দিয়েছি। তো আমরা তিনজনে মিলে এখন ত্রিমূর্তি হয়ে গেছি আমরা। এবং আমাদের মধ্যে এরকমই এইসব নিয়ে আলোচনা হয় আর কি, যে ওরাও আমাকে পাঠায় যে সুমনদা এটা দেখো, এটা ভালো, এটা করবো। আমরা হ্যাঁ ঠিক আছে, আমিও পাঠাই যে এটা দেখো, এটা ভালো। তো ওরাও মজা পেয়েছে। সূর্য তো আগে করতো না, এখন সূর্য বলছে যে ভালো লেগেছে আর কি ওটা করতে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তো বলছে যে ওর ভালো লেগেছে। তো এবার ওইসব নিয়ে আমাদের মধ্যে একটা মানে বেশ আমাদের বন্ডিংটা স্ট্রং হয়ে গেছে আর কি, আগের থেকে অনেক। রিল বন্ডিং। রিল বন্ডিং হয়ে গেছে আর কি। রিল আর রিয়েল দুটোই হয়ে গেছে, রিয়েলও হয়ে গেছে বন্ডিং অনেক। তো আর হ্যাঁ, রাইকে তো অবভিয়াসলি অনির্বাণ খুবই মিস করছিল, খুব মিস করছিল। অনির্বাণ এত কেঁদেছে। সুমন আর আত্রিকাকে প্রচন্ড মিস করেছে। আর আত্রিকা মিস করেনি সুমনকে? না। এইভাবে আঘাত? ঠিক আছে ঠিক আছে। বিশ্বাস ভেঙে গেছে আমার সুমনের তরফ থেকে। না, চরিত্রে থাকি না, ওই রায়ের বিশ্বাস ভেঙে গেছে, মানে আত্রিকার বিশ্বাস ভেঙে গেছে। আমার সত্যি রাগ হয়ে গেছিল সুমনদার প্রতি, মানে অনির্বাণের প্রতি। মানে যেহেতু যেটা কি হলো রে বাবা, একটু সংসারটা করতে দিল না আমাকে? কি কত আশা করেছিল, রোমান্টিক সিন হবে, কত কি হবে। না, রোমান্টিক সাথে করতে একটু হাসবো, এটা ভেবেছিলাম একটু হাসবো, কি মজা। মানে আর স্যাড সিন করতে ভালো লাগে না এখন, একটু মনে হয় একটু হাসি। আর এত রায় এত হিয়ালি করে করে কথা বলে না, মনে হয় একটু নর্মাল একটু একটা মানুষ যেরকম হাসে, একটু দৌড়ো, এইগুলো কিছু করি আমি। এবার ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তাই করবো, তাই করবো। তো হিংস্র কেন লোপাদি তুমি? হ্যাঁ, তুমি এরকম ভাবে অবিশ্বাস করবে, এটা তো মানতে পারবো না। आँख के बदले आँख मांगोगे तो एक दिन पूरी दुनिया अंधी हो जाएगी। একই রে, নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এইসব কি কি ভাই উস্কানি দিচ্ছে এগুলো? ভালো কথা বলবে যে এখন ঠিক আছে, এখন তোমরা মিলেমিশে থেকো। একই রে ভাই, না বলছে তো, আমি তো রায়ের এত সাথে। সহজে তো আমি কিছুতেই মন বলবে না আমার। তুমি কি ভাবলে ফিরে এসেছে মানে হয়ে গেল কেল্লা ফতে? ওই তো বলেছি, তুমি কি ভাবলে প্রত্যেকবার একটা করে দোষ করবে? হ্যাঁ, তুমি কি ভাবলে প্রত্যেকবার একটা করে দোষ করবে, দিয়ে হাঁটু গেড়ে বসে রাই আই এম সরি বললেই সবটা হয়ে যাবে? আমি মন বলে যাবে? খুন করে এসে বলবে সরি, ভুল হয়ে গেছে নাকি? ডায়লগ বলে দিচ্ছে আলাদা। আমার ডায়লগ ছিল এর মধ্যে একদিন, দারুণ, খুব সুন্দর ছিল ডায়লগটা ছিল। হ্যাঁ, সেটা বলে দাও তুমি। না না প্লিজ, তুমি বলে দাও না, পুরো এপিসোডটা তুমি বলে দাও, তুমি পুরো এপিসোডটাই বলে দাও ওদের। আমি এপিসোড মাকে পর্যন্ত বলি না। এই তো আন্টির ইন্টারভিউ নিয়েছিল, বলেছিল আগামী পর্বে একটু বল না, বলছে না আগামী পর্বে দেখে নিও। হ্যাঁ, আমিও তাই করি, মা কিচ্ছু বলি না, কিচ্ছু না। হ্যাঁ, তা বলো, তুমি যে ভাবলে যে ফিরে এসেছে, এবার কি করবে? রান্না করাবো ওকে দিয়ে, কারণ আমাদের মাসি একটু ছুটি নিয়েছে। তো ওই জন্যই তো অত মানে কাকুতি মিনতি করছিলাম, রাই প্লিজ ফিরে এসো, প্লিজ, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তোমার মা ছেড়ে দেবে? মা তো জানি না এখন, মা তো একদিকে মা একদিকে বউ। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই সব থেকে বড়, মানে ছেলেদের জীবনে সব থেকে বড় সমস্যা আর কি। হয় মা, না কি করে যাবে, 11 বছরের অভ্যেস, 11 না 13 বছরের অভ্যেস। তো এইবার তো ওই আর কি, মার সাথে তো চলছেই আর কি। ওই মানে মায়ের কথা শুনবো না, এই যে বাড়িতে নিয়ে আসছে মা, তো কন্টিনিউয়াসলি ওর এগেনস্টে আমাকে প্রভোক করেই যাচ্ছে, আমাকে মানে খুঁচিয়েই যাচ্ছে। আমি বলছি মা প্লিজ আর আমার ব্রেন ওয়াশ করো না, আর তুমি আমাকে উস্কিও না প্লিজ, এইসব বলছি মাকে। মাও তো ছেলের মা, এরকম মা ছাড়বে? মা তো কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে, ইঞ্জেকশন, একদম পুরো ইঞ্জেকশন দিয়েই যাচ্ছে, যে আমি তো তোকে ইঞ্জেকশন দিয়েই যাবো, আমি তো ছাড়বো না তোকে একদম। তো ওই আর কি, এবার দেখা যাক কতটা কি করতে হবে। আমার তো মাঝে মাঝে আমারই মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে চলে যাই, মা বউ থাকুক বাড়িতে, আমি বাইরে চলে যাই, আমি বাইরের দিকে শান্তিতে থাকি। মানে এই দুজনের মাঝখানে পড়ে আমার মুশকিল হয়ে যাচ্ছে আর কি, মানে এদিকে সত্যি বড় মুশকিল গো, বাপরে বাপ, বিয়েটা করিনি ভাগ্যিস। কিন্তু এখানে চরিত্রের জটিলতা আরো বাড়বে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, রায় তো ফিরে এলো, রায়ের মনেও তো এখনো সংশয় সন্দেহ তো রয়েছেই।
কিন্তু অনির্বাণকে মানে কি মনে হয় ও সত্যি মানে বদলেছে ঠিক আছে, তবুও কোথাও গিয়ে কি আমার ওই ভালো হয় না কথা বলবে। আমার একটা ভয় হয় না, ওই মানে সবকিছু হয়তো সুন্দর দেখতে পাচ্ছে, একটা মানুষ এত এফর্ট দিচ্ছে, এত কিছু প্রচেষ্টা করছে, আবার যদি ফিরে পাওয়া যায়, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আহারে মানে ছেলেটা এত কিছু করছে, আমি চোখের সামনে দেখছি, আবার কোথাও গিয়ে এটাও মনে হচ্ছে যে এখন আগেও তো করেছিল এরকম, আগেও তো ভালোবাসা নিজে জাহির করেছিল, বলেছিল, সবটাই করেছিল, এরপরে যে আবার চেঞ্জ হয়ে যাবে না, আবার যে মনে অবিশ্বাসটা যে এখনো যায়নি, সন্দেহটা যদি থেকে থাকে তাহলে কি হবে কিছুদিন পর। তো আমার ওই সংশয়টা এটা খুবই ন্যাচারাল, এটা প্রত্যেকটা মেয়ের এটা হবে যদি এরকম কারোর সাথে হয়ে থাকে, যে এইটা একটা মাথায় আসাটা খুব স্বাভাবিক, যে আবার এরকম হবে না তো, না আবার হয়তো আমি মান সম্মান সবকিছু ফেলে রেখে আবার ওর কাছে যাব, কিন্তু আলটিমেটলি ওই বাড়ি থেকে বের করে দেওয়া, এতটা অপমান করা, হ্যাঁ সেগুলো সবসময় মাথায় আসে যে আমার তো আমি তো নিজে স্বাবলম্বী একটি মেয়ে, আমি নিজের চাকরি করি, নিজের সবকিছু করি, তাহলে তাও কেন আমার মানে এই অপমানটা তো যেচে নেওয়ার কোনো দরকার নেই। তো আমার হয়তো কষ্ট হবে যেহেতু ছেলেটাকে ভালোবাসি, কিন্তু ওই আর কি, তাই অ্যাকসেপ্ট করতে গেলে বারবার ওই একটা কথাই মনে আসছে যে না এই ছেলেটা কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তোমাকে অপমান করেছিল এবং এত খারাপ খারাপ কথা বলেছিল যেগুলো মানে রাইকে যে সে চিনতে পারেনি তার প্রমাণ আর কি। তো সেই জায়গা থেকে আমি জানি না আমার কি করা উচিত, রাই কি করবে সেটাও জানি না, তবে আমার মনে হয় না রাই সুযোগ না দেওয়ার মেয়ে বলে, সুযোগ তো রাই সবসময় সবাইকেই দেয়। নীলুকে এতদিন ব্যবহার করো না, অসৎ ব্যবহার করো না, অসৎ ব্যবহার করো না, নীলুকে এতদিন ধরে সুযোগ দিয়ে যাচ্ছে, আর অনির্বাণ তো কোন একটা মাত্র ভুল, তাই না? অনির্বাণ তো কোন সে ছাড়, তো আমার নিজের মায়ের পেটের বোন। শুনতে পাচ্ছেন দর্শক আপনারা? বলছে যে অনির্বাণ কোন ছাড়, বলেছে অনির্বাণ কোন ছাড়, এটা বললো রাই, আপনারা শুনতে পেয়েছেন। তারপর আপনারা বলবেন যে রায়ের সাথে মানিয়ে নাও, রায়ের সাথে এসে করে নাও, আরে ইসকে প্যার মে জানে মে ক্যা ক্যা বানা, কবি বাহায়া খুন কবি পাসিনা। তারপর তুমি কালো হয়ে গেছি আমি, मैं तो पूरा काला हो गया एकदम पूरा रोद में, এই রোদে তুমি তো কালোই ছিলে, তো এবার রোদে ঘুরে ঘুরে আমরা যা আউটডোর করি তুমি কিন্তু ভাবতে পারবে না, তুমি জাস্ট দেখো, তুমি সুমনদার হাত আমার হাত দেখো, প্রচুর আউটডোর করি আমরা, জাস্ট আমার হাত আর ওর মুখ দেখো তাহলে বুঝতে পারবে। মুখটা তো মেকআপ আছে মুখে, এই হাতটা দেখো আমার। একবার বাবু বলো না, হ্যাঁ বাবু, এইসব বলে দর্শকের মাথা ঘোরানো যাবে না, ঠিক আছে? এর আগে দর্শকের মাথা এমনিও ঘোরানো যাবে না, তুমি যেগুলো বলছো ওগুলো বলেও ঘুরবে না। আমি ঘোরাতে চাইছি না দর্শকের মাথা, দর্শক যেটা টেলিকাস্ট দেখে, দর্শক যে চরিত্রগুলোকে যেরকম ভাবে দেখে তাদেরকে সেইভাবেই জাজ করবে, এটাই নিয়ম। আচ্ছা, এবার তুমি কিছু করেও তুমি রাইটারের হাত চেঞ্জ করতে পারবে না সুমনদা, এরকম ঝগড়ুটে তোমার জন্যই হয়েছে, আগে কিন্তু ছিলাম না এরকম, বলো কত ভালো। তুমি আর রাই ওদের মেয়েদের মেকআপ রুম থেকে কি খেতে খেতে বেরোলে গো? যেটাই ঠিক সেটাই সবাই বলবে, তাই না বলো? আচ্ছা শেষ করবো, দাম্পত্য জীবন একটুখানি সুখের হোক এরকম চেষ্টা করো, ঠিক আছে? যেমন হাসি খুশি ওকে হাসাও, আর সন্দেহ করো না, ঠিক আছে? অনির্বাণকে বলছি, আর সুমন না থাকলে তো আরাত্রিকা মিস করে, আরাত্রিকাও সুমনকে মিস করে, আমরাও মিস করি, দুজনে আসলে এই বন্ডিংটা ভালো লাগে, মজার লাগে। শেষে দর্শকদের কি বলবে বলো, বলো তুমি বলো। দর্শকদেরকে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকবারই একই কথা বলি, আবারও একই কথাই বলছি, কিন্তু এটাই বলবো যে রিসেন্টলি অনেক রিউমার্স ছড়াচ্ছিল যে মিঠিজোড়া বন্ধ হয়ে যাচ্ছে, বা মিঠিজোড়ার আর এই আমি নাকি বলেছি, এইসব অনেক কিছু লেখালেখি বলা বলি হয়েছে। হ্যাঁ, আমি এগুলো কিছুই বলিনি, বাট ধন্যবাদ বলছি যারা এটা প্রচার করেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ রাগ নেই, আপনারা আমাকে ফেমাস করতে চাইছেন, হ্যাঁ, তো আপনারা আমাকে ফেমাস করতে চাইছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি দর্শকদেরকে এটা জানাচ্ছি যে আমি এরকম কিছু বলিনি, মিঠিজোড়া চলবে, আর অনেক দিন চলবে, খুব ভালো রেসপন্স আসছে, আর প্রত্যেকে দর্শকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, রেটিংয়ের মাধ্যমে, সব কিছুর মাধ্যমেই আমরা অনেক ভালো জায়গায় আছি। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় এভাবেই দেখতে থাকুন, আর আমরাও চাইবো মিঠিজোড়া যাতে আরও অনেক দিন চলে এবং আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই বলবো, আর অবশ্যই বলবো যে মিঠিজোড়া আপনারা টিভিতে দেখুন, সোম থেকে শুক্র রাত 9:30টার সময় অবশ্যই মিঠিজোড়া দেখুন, আর আগামী গল্প আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ।